মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ। বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি। স্বয়নে স্বপনে ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি, কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি। আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে থাকি আমার বাবার সাথে। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমার এক ক্লাসমেট বলেছিল যে পড়াশোনা করার চাইতে মাঠে কৃষিকাজ করা অনেক ভালো। পড়াশোনা হচ্ছে অনেক কঠিন একটা ব্যাপার, কঠিন একটা কাজ। তাই সে পড়াশোনা ছেড়ে দিয়ে মাঠে কৃষিকাজ করা শুরু করে দেয় তার পরিবারের সাথে। তো তার সাথে মাঝে মধ্যে আমাদের টুকটাক দেখা সাক্ষাৎ হতো। প্রায় 2 বছর পর তার সাথে যখন আমরা আবার বিস্তারিত বসলাম, অনেক সুখ দুঃখের আলোচনা করতে থাকলাম, তখন সে বলতে লাগলো যে পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে পড়াশোনা এবং সবচেয়ে কঠিন হচ্ছে কৃষিকাজ করা। এই যে ধরুন বীজ রোপণ করা, মাঠে ফসল ফলানো, সেই মাঠ থেকে ফসলগুলো বাড়িতে আনা, বাড়িতে এনে এগুলো মাড়াই করা অত্যন্ত ব্যাপক একটা কঠিন কাজ, যা অনেক পরিশ্রম করে এসব ফসল উৎপাদন করতে হয়। পরিশেষে সে অনেক সুখ দুঃখের কথাই বলল, তবে সর্বশেষ যা বলল সে আসলে কৃষিকাজ করাটা অত্যন্ত ব্যাপক পরিশ্রমের একটা কাজ। তাই সে মনে করেছিল তার জীবনে একটা প্রথম ভুল সিদ্ধান্ত ছিল যে পড়াশোনা ছেড়ে দিয়ে কৃষিকাজ করা। তারপর সে উপলব্ধি করছিল যে আমি যদি কৃষিকাজ না করে যদি পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি আরেকটু এগিয়ে যেতে পারতাম। এটা তার জীবনে একটা সেরা ভুল। তবে আমরা যারা টুকটাক পড়াশোনাও করি, পাশাপাশি কৃষিকাজও করি, আমাদের কিন্তু পড়াশোনার জ্ঞানটাও মাথার ভিতরে রইলো এবং মাঠে যে কৃষিকাজ করতে হয়, কিভাবে কোন ফসল কিভাবে ফলন করতে হয় তারও একটা জ্ঞান রয়ে গেল। আমরা কিন্তু দুইটা পাচ্ছি। আর যারা সরাসরি কৃষিকাজে যুক্ত হয়ে গেছে তারা কিন্তু জ্ঞানটা অর্জন করতে পারছে না, কিংবা পড়াশোনার প্রতি তাদের কোনো আগ্রহটা থাকছে না, তারা কিন্তু শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী কোনো সার্টিফিকেট অর্জন করতে পারছে না। আর আমরা কিন্তু পড়াশোনাও করছি, পাশাপাশি কৃষিকাজও করছি, আমাদের কিন্তু দুইটাই লাভ হচ্ছে। আর আমি যে কাজগুলো করছি সেগুলো তো শুরুতেই বললাম যে পড়াশোনার পাশাপাশি টুকটাক কৃষিকাজ করি, পড়াশোনাও আমার জানা থাকলো, কৃষিকাজ সম্পর্কে আমার জানা থাকলো। ধন্যবাদ।